বল্টুকে দেখে শিউলি বলে, আরে আরে এ কি, তুমি এখানে? আর তাছাড়া এ তো আমার স্বামী। আরে শিউলি, এইসব তুই কি বলছিস? এটা তো আমার স্বামী। কি ব্যাপার বল্টু, শহরে লেখাপড়া করে অনেক ভালো রেজাল্ট করেছিস, তা এখন একটা চাকরির ব্যবস্থা করবি না? এভাবে ঘুরে ঘুরে আর কতদিন বেরোবি? আমি তোকে এজন্যই মূর্খ বলি। আরে এত লেখাপড়া করেছি চাকরির জন্য নাকি? চাকরি করে আমি বড়লোক হতে পারবো না। ওই অন্যের গোলামি আমার দ্বারা সম্ভব না। ওরে বাপ, তাহলে কিভাবে তুই বড়লোক হবি? তুই কি কোনো আলাদিনের চেরাগ পেয়েছিস নাকি, যা জ্বালালে রাতারাতি তুই বড়লোক হয়ে যাবি? এই ধর এমনটাই। আরে আমি যাকে বিয়ে করব তাকে কোটিপতি ঘরের মেয়ে হতে হবে, যার বাবার কোটি কোটি টাকার ব্যবসা থাকবে। ওর বাবার সব টাকা পয়সা শুধু আমারই হবে। তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। আর আমার মতো হ্যান্ডসাম ছেলে এবনে একটাও আছে নাকি? আমার পেছনে জোড়া জোড়া মেয়ে লাইন ধরে থাকে। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আসলে বল্টু শিয়াল ছিল দেখতে খুবই হ্যান্ডসাম, তার পেছনে সবসময় মেয়েরা লেগে থাকতো। এমনই একদিন, বাবা, আজ আমি শহরে যাচ্ছি, চাকরির জন্য একটা ইন্টারভিউ দিতে হবে। কাল সকালে আমি ফিরবো। ঠিক আছে রে বাবা, আমিও ভাবছি আমার বন্ধুর বাড়ি একটু যাব, বন্ধুর মেয়েটাকে দেখার জন্য। বিরাট বড় লোক আমার বন্ধু। তুই শহর থেকে ফিরে এলে তোকে জানাবো। এখন সাবধানে যাস রে বাবা। এরপর বল্টু শিয়াল শহরে চলে যায়। আর ইন্টারভিউ দিতে গিয়ে অফিসের মালিকের মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। তখন সে মনে মনে বলে, এই মালিকের মেয়ের সাথে আমার লাইন মারতে হবে, তাহলে আমি বড়লোক হতে পারবো। এই মেয়ে যদি একাই ওর বাবার মেয়ে হয় তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব। হ্যালো ম্যাডাম, আপনি কি এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছেন? কি বলছেন কি? হোয়াট ননসেন্স! আমি কেন এখানে ইন্টারভিউ দিতে আসবো? হ্যাঁ, এই অফিসের মালিকের মেয়ে আমি। আমি তো এখানে বাবার থেকে 10 লক্ষ টাকার চেক নিতে এসেছি, শুধুমাত্র পার্টি করব বলে। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন। হায় রে হায়, 10 লক্ষ টাকা, সেটা আবার পার্টির জন্য? আমার বাপের জন্মে আমি 10 লক্ষ টাকা চোখে দেখিনি। আরে না ম্যাডাম, এরকম কোম্পানি আমার বাবারও একটা আছে, কিন্তু আমার বাবার কথা, অফিসে বসার আগে অন্যের অফিসে কয়েক মাস চাকরি করে আয়, টাকা কিভাবে রোজগার করতে হয়, তাই এই অফিসে ইন্টারভিউ দিতে এলাম। ও সরি, আসলে আমি আপনাকে না বুঝেই অনেক কথা বলে ফেলেছি। আপনি দয়া করে কিছু মনে করবেন না। এভাবে তারা কিছুক্ষণ গল্প করতে থাকে আর হাসাহাসি করতে থাকে। এভাবে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর বল্টু শিয়াল তার বাড়িতে ফিরে যায়। বাবা বল্টু, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করে এলাম। আগামী সপ্তাহে তোদের বিয়ে। আমার বন্ধু 20 লক্ষ টাকা দিতে চেয়েছে, আরো ঘরের ফার্নিচার। একদিন আমার বন্ধুর সব সম্পত্তি তোরই হবে রে বাবা। আরে এই তো বড়লোক হওয়ার চাবি চলে এসেছে। শহরে দুটো এক্স, যাদের বাবার কোটি কোটি টাকার ব্যবসা, আর গ্রামে বাবার বন্ধুর মেয়ের এত টাকা। আহ বল্টু, তুই এভাবে বড়লোক হওয়ার চাবি পেয়ে যাবি, সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। এরপর বল্টু শিয়াল তার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করে। এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন বল্টু শিয়াল শহরে চলে যায় আর শিউলিকে কিছু না বলে বিয়ে করে নেয়। শিউলি ছিল খুবই সাদামাটা মেয়ে। সে বল্টুকে বিশ্বাস করে বিয়ে করে। পাশের ফ্ল্যাটে থাকতো রূপা শিয়ালিনী। বল্টু শিয়াল তাকেও ভুলিয়ে বিয়ে করে। এভাবেই 3 বউকে নিয়ে সে দিন কাটাচ্ছিল। শিউলি, আমি তোমাকে এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। বাড়িতে বাবাকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছি। আগে বাড়িতে তোমার ব্যাপারে বলি, তারপর তোমাকে নিয়ে যাব। আর হ্যাঁ, আমি নিজেই একটা বিজনেস করতে চাই, তার জন্য আমার 10 লক্ষ টাকা লাগবে। কিন্তু এখন আমি এত টাকা কোথায় পাবো? বাড়িতেও তো যেতে পারছি না। ওগো, টাকার কথা তোমাকে ভাবতে হবে না। আমার বাবার তো অনেক টাকা। আমি তোমাকে এক্ষুনি 10 লক্ষ টাকা দিচ্ছি। এটা দিয়ে তুমি বিজনেস শুরু করো।
এই বলে শিউলি শিয়ালিনী বল্টু শিয়ালকে টাকা এনে দেয়। এরপর বল্টু শিয়াল রূপা শিয়ালিনীর বাড়িতে যায় আর একই কথা বলে তার কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়ে নেয়। আচ্ছা, তুমি কি এখনই চলে যাবে? বিয়ে তো হলো অনেক দিন হয়ে গেছে, এখনো তো তুমি আমাকে শ্বশুর বাড়িতে নিয়েই গেলে না গো। কবে নিয়ে যাবে বলো তো? আমার বাবার স্বপ্ন আমি যেন নিজের পায়ে দাঁড়াই, বাবার স্বপ্ন পূরণ করে তারপর আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব লক্ষ্মীটি। বিজনেসের কাজের জন্য আমি 3 দিন আসতে পারবো না, তুমি নিজের প্রতি খেয়াল রেখো। তাহলে আমি চলি লক্ষ্মীটি। এই বলে বল্টু 20 লক্ষ টাকা নিয়ে গ্রামে চলে যায়। বউ, এখানে 20 লক্ষ টাকা আছে, ভালো করে আলমারিতে রেখে দাও। সে কি, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আচ্ছা, তুমি কি এমন বিজনেস করো বলো তো, যে সপ্তাহ না যেতে এত এত টাকা ইনকাম হয়? এই বউ, বইয়ের মতো হয়ে থাকো, এগুলো হলো ব্যবসার টাকা। 3 দিন পর এসব নিয়ে ব্যাংকে জমা রাখতে হবে। অনেক রাত হয়েছে, বেশি কথা না বলে শুয়ে পড়ো। এসব কথা বলে বল্টু শিয়াল শুয়ে পড়ে। বল্টু শিয়াল তার 3 বউয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত আর সেই টাকা দিয়ে গ্রামের বনে বড় দেখে বাড়ি তৈরি করে, বড় গাড়ি কেনে। সেই গাড়িতে চড়ে বনের সেই দোকানের সামনে দিয়ে যায়। এসব দেখে বানর বলে, আহারে, বল্টু এমন বাড়ি গাড়ি দেখে মনে হচ্ছে কেন যে মূর্খ হয়ে থাকলাম। আর যদি ওর মতো লেখাপড়া করতাম তাহলে ওর মতো গাড়ি বাড়ি করতে পারতাম। কপাল, সবই কপাল। আচ্ছা, বল্টু সপ্তাহে সপ্তাহে এতগুলো টাকা নিয়ে কোথায় বিজনেস করতে যায়? এখন পর্যন্ত ওর বাড়িতেও নিয়ে যাচ্ছে না আমাকে। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। না, একটু মার্কেট থেকে ঘুরে আসি। এরপর শিউলি শিয়ালিনী মার্কেটে যায় আর তার কলেজের বান্ধবী রূপার সাথে দেখা হয়। রূপাকে দেখে শিউলি বলে, আরে আরে রূপা যে, তোকে পেয়ে ভালোই হলো। আসলে আমি বিয়ে করেছি, তোকে বলার মতো কোনো সময় পাইনি রে। আরে আরে, আমিও তো বিয়ে করেছি, আর তোর নাম্বার না থাকায় তোর সাথে যোগাযোগ করতেই পারিনি। তবে তুই চিন্তা করিস না, কালকে আমার স্বামী বাড়িতে আসবে, তোর সাথে তখন পরিচয় করিয়ে দিব, কেমন? আরে আরে, আমার স্বামীও তো কালকেই বাড়িতে আসবে, আমিও ওকে তোর সাথে আলাপ করিয়ে দেব। এসব কথা বলে তারা চলে যায়। ওদিকে শেফা শিয়ালিনী বলে, আমার স্বামী শহরে কি এমন কাজ করে, আমাকে সেটা জানতেই হবে। আমি কালকে ওর পিছু পিছু শহরে যাব। পরের দিন বল্টু শিয়াল শহরে যাওয়ার জন্য রওনা দেয়। তার পিছু পিছু শেফা শিয়ালিনীও শহরে যায়। ওগো, আজকে আমি তোমাকে আমার এক বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিব, চলো চলো। এই বলে রূপা শিয়ালিনী বল্টু শিয়ালকে শিউলির কাছে নিয়ে যায়। বল্টুকে দেখে শিউলি বলে, আরে আরে, এ কি, তুমি এখানে? আর তাছাড়া এ তো আমার স্বামী। আরে শিউলি, এইসব তুই কি বলছিস? এটা তো আমার স্বামী। এই রে, মরেছি আমি, এখন আমি কোথায় পালাবো? আরে, এটা তো আমারও স্বামী। এরপর 3 বউয়ের আর কিছু জানতে বাকি রইল না, যে তাদের সবাইকে ঠকিয়ে তাদের সব টাকা বল্টু শিয়াল আত্মসাৎ করেছে। এরপর তারা 3 বউ মিলে বল্টুকে মারতে থাকে আর সবাই পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেয়।